আসসালামু আলাইকুম। আমি সালমান সাবির। আজকে আমি কিছু কথা বলবো বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে। আর সেটা হলো বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, সংকট অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার মতো সিস্টেম আমি দেখি না। কারণ ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ীপ্রাপ্ত একদম নেতা, যাকে সবাই সাহায্য সহযোগিতা না করে বরং আরও ষড়যন্ত্র করে চলছে। এরকম নেতা বাংলাদেশে আরও আসবে কি না আমার সন্দেহ আছে। আসবেই না আমার কাছে আইডিয়া। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, যে গণ অধিকার পরিষদ, জাসদ, এরা রাজনৈতিকভাবে যেভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতা না করে বরং ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা আসলে কাম্য নয়। আমাদের দেশের জন্যই ক্ষতি, তাই না? অবশ্যই আমাদের দেশের জন্য ক্ষতি। আর যে কিছু কিছু বিএনপি নেতার যে কথাবার্তা বলতেছে, আসলে এগুলা পাগলা পাগলা গারোতে রাখা দরকার, ভাবনা পাঠানো দরকার। কারণ তাদের কথাবার্তা ধরন শুনলে মনে হয় আসলে এরা কীভাবে যে এতটা একটা বিএনপির বড় বড় রাজনীতিক পদে আছে, আমার কাছে খুবই দুঃখজনক। কারণ তাদের কথাবার্তা আরও সহনশীল হওয়া দরকার, আরও খুব সুন্দর হওয়া দরকার। কারণ এই যে ফজলুর রহমান কিছুদিন আগে কথা বলছে, এগুলো আসলে কেমনে কি? আর সালাউদ্দিন নির্বাচন তারাই দিবে, তারাই ডেট ফিক্সড করবে, যেমন মগের মুলুক পেয়ে গেছে। কে আসতেছি? আজকে এই পর্যন্তই শেষ। আমি এই কথাগুলো আবার পরবর্তীতে বলবো। এই সংকটময় অবস্থাতে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক কথাই ছিল মনে, কিন্তু বলতে পারলাম না কাজের জন্য। খেতে পাল্লা দিতে হবে তো, সেজন্য অনেক গরম, খেয়ে শুয়ে আছে। আজকে তাছাড়া শুক্রবার, নামাজ পড়তে হবে। সব মিলিয়ে এখন আর আমি পারতেছি না। অবশ্যই নেক্সট দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই দেশের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কথাগুলোর অনেক গুরুত্ব আছে। হ্যাঁ অবশ্যই। তুমি কিছু বলবা? আমরা চাই যাই যেটাই করুক দেশের জন্য ভালো হোক। কারণ দেশের বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর সেটা যদি আমরা হাল ধরতে চাই, ডক্টর ইউনূস ছাড়া আর কেউ নাই দেশের অবস্থা। সবচেয়ে বড় কথা যেটা, ভারত আমাদের আজন্ম শত্রু। ভারতে প্রতিরোধ করার জন্য একমাত্র ডক্টর ইউনূসই পারবে, অন্য কেউ পারবে না। অন্য যে কোনো দল আসলে সেটা অবশ্যই লেয়াজও করে চলবে, একমাত্র একমাত্র ডক্টর ইউনূসই সেটা করবে না। এবং বাংলাদেশকে বিশ্বে বিশ্বে একটা বাংলাদেশের নাম সুনাম অর্জন করার জন্য যা যা করা তাকে সব করবে। কিন্তু এই ভঙ্গুর অবস্থা না এসে যদি একটা অর্থনৈতিক ক্ষমতা আসতো, বাংলাদেশ অবস্থা অনেক ভালো পর্যায়ে যেত। এই যে অনেক টাকা পাচার হয়েছে, এগুলো উদ্ধার করার জন্য ভঙ্গুর একটা অবস্থায়, দেশের পরিস্থিতি খুবই খারাপ, এই সেই নিয়ে সব কিছু মিলে মনে হয় বাংলাদেশের অবস্থা পরিত্রাণের জন্য, অর্থাৎ রাজনীতির সংকট অনেক অবস্থায় আছে, খারাপ অবস্থা। এটা